তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের বক্রী শনির কারণে অর্থাৎ স্যাটার্ন রেট্রোগ্রেড হওয়ার কারণে আগত 138টি দিন 27 জুলাই 2026 থেকে 11 ডিসেম্বর 2026 পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। শনি যখন বক্রী হবে তখন বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে থাকলেও বক্রী থাকাকালীনই কিন্তু 9ই অক্টোবর তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করে যাবেন। সে বিষয়ে আমরা আলোচনায় থাকব। শনি মহারাজ আপনাদের কিন্তু সুখ ভাবের মালিক, মাথায় রাখতে হবে কেন্দ্রপতি। তিনি কিন্তু রোগঋণ শত্রুর ভাবে গিয়ে বক্রী হচ্ছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একই সাথে গুরু বৃহস্পতিও এখন উচ্চস্থ আছেন আপনাদের কর্মস্থানে এবং অতিচারীও। আপনাদের মধ্যে যারা যারা চিত্রা, স্বাতি এবং বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য নক্ষত্রগতভাবে আলোচনায় আমরা থাকতে চলেছি এবং এর সাথে সাথে কিন্তু আমরা প্রতিকারের যদি প্রয়োজন পড়ে প্রতিকার নিয়েও পরিশেষে যেমন থাকি তেমনটি কিন্তু আছি। তাহলে কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী শনি মহারাজের কৃপা নিয়ে আমরা এই প্রতিবেদনটি শুরু করব। ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভুতং তং নমামি শনিশ্চরম। আর আপনারা চাইলে এনি টাইম আমাদের সাথে যোগাযোগ কিন্তু করতেই পারেন, কারণ এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল হতে চলেছে। পৃথিবীতে যতজন তুলারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি তুলা রাশির জাতক জাতিকাদের 2026 সালের 27 জুলাইয়ের পর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। শনি মহারাজ গোচর করছেন কোথায়? কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী গ্রহরাজ শনি মহারাজ রোগঋণ শত্রুর ভাবে, যেখানে 12 লেখা আছে গুলিয়ে ফেলবেন, নটি আপনাদের 6th হাউস। ওখান থেকে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি পড়বে আপনাদের অষ্টম ভাবে, পূর্ণ দৃষ্টি থাকবে মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে, এবং দশম দৃষ্টি থাকবে আপনাদের পরাক্রমের ভাবে। আর যেহেতু শনি মহারাজ বক্রী হচ্ছেন তাহলে একটি ঘর পিছিয়েও কিন্তু ফলাফল দেবেন। শনিকে শনি নবগ্রহের মধ্যে অন্যতম এবং গ্রহদের মধ্যে সব থেকে ধীর গতির গ্রহ। একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করতে 2.5 বছর টাইম নেন। এজন্য বলে শনায়ে শনায়ে। তিনি পজিটিভ রেজাল্ট দিন বা নেগেটিভ রেজাল্ট দিন ইমিডিয়েট দেন না, ধীর গতিতে দেন। এজন্য বলা হয়েছে ধৈর্যে বসতে লক্ষ্মী। যত ধৈর্য ধরে এগিয়ে যাবেন তত আমরা লাভান্বিত হই। আর বক্রী হওয়ার অর্থ এই নয় যে শনি ব্যাকওয়ার্ডে মুভমেন্ট করা শুরু করেছে নিজের অরবিট বা কক্ষপথে। না, শনি ব্যাকওয়ার্ডে যাচ্ছে না। পৃথিবী থেকে যখন আমরা দেখছি তখন আমাদের কাছে একটা অপটিক্যাল ইলিউশন, চোখের ধোঁকা তৈরি হচ্ছে। আর আদতে শনি কিন্তু নিজস্ব গতিতে, সব নিয়ন্ত্রিত গতিতে তিনি মুভ করছেন। শনি কিন্তু বক্রী হওয়ার কারণে একটি ঘর পিছিয়ে ফলাফল দেবেন। তাহলে রাহুর সাথেও সংযুক্ত হচ্ছেন। শনিবাত রাহুও তো শনির ন্যায় আচরণ করে। আর শনি মহারাজের দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সাধারণত সেখানে কিন্তু তিনি একটু নেগেটিভিটি বৃদ্ধি করেন, কারণ আলটিমেটলি তো নেগেটিভ বা তামসিক একটি গ্রহ না। আর এখানে দেখতে হবে যে শনি মহারাজ যে বক্রী হচ্ছেন, বক্রী হওয়ার ফলে তার নেগেটিভিটি কিন্তু আরও বেড়ে যেতে চলেছে। এটি অস্বীকার করার কোনো ব্যাপার নেই। আর তবে শনি মহারাজ আপনাদের কেন্দ্রপতি, আপনাদের ত্রিকোণপতি, আপনাদের ক্ষেত্রে মার্কেশ, আপনাদের ক্ষেত্রে শুভ গ্রহ। খুব একটা ভয় পাওয়ারও কিন্তু অত্যন্ত ব্যাপার নেই। সঠিকভাবে আপনারা প্রতিবেদনটি শুনুন, নিজেকে যদি সেভাবে গুছিয়ে নিতে পারেন সময়টি আশা করি আপনাদের খুবই ভালো কাটবে। শনি মহারাজ আপনাদের রোগ ঋণ শত্রুর ভাবে গোচর করে অবশ্যই এতদিন কিন্তু অনেক তুলা রাশির জাতক জাতিকাদের রোগ ঋণ শত্রু থেকে আপনাদেরকে মুক্তি প্রদান করেছেন, এবং শনিদেবের কারণে কিন্তু আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি দীর্ঘদিনের কোনো আটকে থাকা ঋণ, সে ঋণের জাল থেকে বেরিয়ে আসতে, অনেক বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা নতুন কর্মসংস্থান প্রাপ্তি করতে, এগুলি কিন্তু আমরা পরিলক্ষিত করেছি অনেকের ক্ষেত্রেই। তবে যেহেতু শনি মহারাজ এখন বক্রী হচ্ছেন, তবে আরও একটি প্লাস পয়েন্ট আছে এখানে। বক্রী শনির ওপরে কিন্তু গুরুর আবার নবম দৃষ্টি থাকবে। গুরুর নবম দৃষ্টি গুরুর নিজের ঘরে। এখানে শনির অশুভত্ব কিছুটা হলেও কিন্তু নষ্ট হবে। অর্থাৎ শনি যতটা নেগেটিভ ইম্প্যাক্ট দেওয়ার চেষ্টা করবে ততটা কিন্তু করতে পারবে না, এটিও কিন্তু সত্য। তবে আপনাদেরকে চেষ্টা করতে হবে 27 জুলাইয়ের পর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকা।
ছোটোখাটো রোগ শোক যদি দেখা দেয় তাহলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ আপনাদেরকে গ্রহণ করতে হবে। নিজে থেকে মেডিসিন কিনে খেতে যাবেন না। মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বৃদ্ধি পেতে পারে। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি বেড়ে যাবে। আর রাহু যদি জাদু হয়, শনি তো কালো, তাহলে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক বা নজরদোষ থেকেও কিন্তু আমাদের এ সময় বেঁচে চলতে হবে। যদি মনে হয় যে আপনার সাথে কোনো ব্ল্যাক ম্যাজিক বা নজরদোষের শিকার হয়েছেন, তাহলে ইমিডিয়েট পরামর্শ আপনারা গ্রহণ করুন। শনি মহারাজের তৃতীয় দৃষ্টিগত কারণে কিন্তু অবশ্যই আপনাদের সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে, একটু সাবধান থাকুন। আর শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না। হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, যারা জ্যোতিষী আছেন বা যারা রিসার্চের কাজ করছেন, তাদের কিন্তু এ সময় আপনার কথা বেদবাক্যের মতো হওয়া চাই। অর্থাৎ কোনো প্রকার নেগেটিভিটি বা মিথ্যে কথার আশ্রয় যদি আপনারা নেন, তাহলে কিন্তু ইমিডিয়েট ক্ষতিগ্রস্ত আপনারা হতে পারেন। বয়োজ্যেষ্ঠ এবং শ্রমিক সম্প্রদায়ের ব্যক্তিবর্গদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করলেই কিন্তু এ সময় মারাত্মক ক্ষতি। যাদের অতিরিক্ত হেয়ার ফল হচ্ছে, মাথার চুল অতিরিক্ত পড়ছে, সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না, টাইম ম্যানেজমেন্টের ইস্যু হয়ে যাচ্ছে, অথবা স্কিন ড্রাই হচ্ছে, ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে, দিন দিন শরীর শুকিয়ে যাচ্ছে বা প্রোটিনের ঘাটতি দেখা দিচ্ছে, এর মধ্যে যদি কোনোটা হয় না, তাহলে বুঝতে হবে যে আপনার নেটাল চার্ট বা জন্মছকে শনি কিন্তু দুর্বল অবস্থানে আছেন। তাহলে ইমিডিয়েট প্রতিকার করবার চেষ্টা করুন, কারণ আপনাদের ত্রিকোণপতি তিনি, সুখভাবের মালিক তিনি। আর স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন, একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয়, এদিকে আপনাদেরকে নজর রাখতে হবে। শনি মহারাজের পূর্ণ দৃষ্টিগত কারণে এ সময় খরচ কিন্তু আপনাদের একটু বেড়ে যেতে পারে। বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন। যারা বর্তমানে বিদেশে আছেন বা বিদেশে যেতে চান, তাদের হয়তো সবকিছুই যে মনের মতো চলবে এমনটি কিন্তু নয়। আর এজন্য আপনাদের হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমকে কিন্তু বৃদ্ধি করতে হবে। কর্মাণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূর্মাতে সংঘহস্ত কর্মাণি। কর্ম করুন ফলের আশা না করে। আর কর্ম করলে তবেই তো কর্মের ফল প্রাপ্তি হবে। ওই তাবিজ, কবচ, মাদুলি, জেমস্টোন, পাথর, শিকড় বাকড় এসব পরে কি হবে? সঠিক স্থানে, সঠিক পদ্ধতিতে, সঠিক সময়ে, সঠিক ব্যক্তির সামনে, সঠিক কারণ হেতু সঠিক কর্ম করার নামই তো সফলতা। আর এ সময় আপনার শত্রুপক্ষ আপনার উপর একটু হাবি হওয়ার চেষ্টা কিন্তু করতে পারে। চোখ কান খোলা রেখে গিয়ে যান। নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন, হসপিটালের চক্করও কিন্তু কাটতে হতে পারে। একটা আনসার্টেন ফিয়ার আপনাদের মধ্যে কাজ করতে পারে। শনি মহারাজের কিন্তু অন্তিম দৃষ্টি, দশম দৃষ্টি থাকছে আপনাদের সাহস এবং পরাক্রমের ভাবে। যদিও এখানে তিনি খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদেরকে প্রদান করবেন না, তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো, যতটা সম্ভব চেষ্টা করুন আপনারা আপনাদের ছোট ভাই, ছোট বোন, বয়সে আপনাদের থেকে ছোট ভাই বোন যদি থেকে থাকে, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। তাদের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন। তাদের স্বাস্থ্য হানি কিন্তু এ সময় একটু হতে পারে। ছোটখাটো যাত্রা ভ্রমণ থেকে ইমিডিয়েট আপনারা লাভান্বিত এ সময় হবেন না, তাই ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তরকে স্থাপিত করতে পারবেন। প্রেমের জীবনে একটু বাধা বিপত্তি আপনাদের থাকতে পারে। বন্ধু বান্ধব চয়নের ক্ষেত্রে অতিরিক্ত সচেতন হন। আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কেউ গ্রহণ করছে না তো একটু নজর রাখবার চেষ্টা করুন। আপনাদের অবশ্যই নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলি ক্রয় করার যোগ থাকছে। পরিবারে মঙ্গলজনক অনুষ্ঠান। খরচ বাড়লেও আপনাদের কিন্তু সঞ্চয়ের মাত্রাও কিন্তু বাড়বে। আর বেকারদের এখনও নতুন চাকরি কর্মসংস্থানের যোগ কিন্তু থাকছে। অনেক পজিটিভিটিও আছে। আমি তো শুধু শনিকে নিয়ে আলোচনা করলাম। উচ্চস্থ বৃহস্পতি আপনাদের কি কি পজিটিভ রেজাল্ট দেবেন সে বিষয়ে কিন্তু অলরেডি আগে আলোচনা করা হয়েছে। বৃহস্পতির প্লে লিস্টে যান, আপনারা সেখানে গেলে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। আপনাদের মধ্যে যারা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা, দেখুন শনি কিন্তু আবার 9ই অক্টোবরের পর নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে কিন্তু গোচর করে গিয়ে আরো পাওয়ারফুল হবে। যারা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা আপনাদের মধ্যে, চিত্রা নক্ষত্র মানে মঙ্গলের নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র মানে কি ফায়ারি এনার্জি, মঙ্গলের নক্ষত্র মানে সবসময় চঞ্চলতা একটু বেশি হবে। তাহলে এ সময় চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের চঞ্চলতাকে কমাতে হবে, ধীর গতির হতে হবে, ধীর স্থির। আপনার মাথায় রাখতে হবে, যদি শরীর স্থির হয় তবেই কিন্তু মন স্থির হবে, কারণ আত্মা নামক বস্তুটি তো শরীরের মধ্যেই থাকে।
তাহলে মনকে সুস্থ রাখতে হবে, এর জন্য শরীরকে সুস্থ রাখতে হবে, এর জন্য ধীর গতিতে কাজ করতে হবে। তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু এ সময় চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সময় কিন্তু খুব একটা ভালো নয়। এ সময় নজর রাখুন এই বিষয়ে, আমি বারবার কিন্তু আপনাদেরকে বলছি। তবে হ্যাঁ, চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের একটু ব্যাংকের ব্যালেন্স বাড়তে পারে, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি আসতে পারে আপনাদের ক্ষেত্রে, এবং অবিবাহিতদেরও বিবাহের যোগ অবশ্যই কিন্তু পরিলক্ষিত হতে পারে, এবং বিজনেসম্যানেরাও চিত্রা নক্ষত্রে আপনারা লাভান্বিত হবেন। স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, অতিরিক্ত মস্তিষ্ক বা ব্রেনকে অতিরিক্ত কোনো জায়গায় বেশি খরচ করতে যাবেন না। আপনি অহেতুক কোনো জায়গায় বেশি জ্ঞান দিয়ে ফেলছেন না তো, বেশি কথা বলে ফেলছেন না তো, বা বেশি মাথা নাক গলিয়ে ফেলছেন না তো, ইন্টারফেয়ার করে ফেলছেন না তো, নজর রাখুন। নেশা ভাঙ বা লটারি সাট্টা জুয়া, লাইফে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বন করা, ইলিগাল ক্রিয়াকলাপের আশ্রয় নেওয়া, এই ধরনের কোনো ক্রিয়াকলাপে আপনি যুক্ত নন তো? আপনার চোখের, ত্বকের বা দাঁতের কোনো সমস্যা নেই তো? স্কিন, আইস বা টিথের কোনো প্রবলেম নেই তো? যদি না হয়ে থাকে এগুলো, তাহলে আপনারা সেফ আছেন। আদারওয়াইজ এর মধ্যে যদি কোনো একটা ইস্যু থেকে থাকে, তাহলে আপনাদের ইমিডিয়েট পরামর্শ কিন্তু গ্রহণ করা উচিত। মস্তিষ্ক কিন্তু এ সময় অত্যন্ত ভ্রমিত হতে পারে, পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বেড়ে যেতে পারে, পায়ে চোটাঘাত আপনারা কিন্তু প্রাপ্তি করতে পারেন, সাবধান আপনারা এখানে থাকুন। এবং তলপেট ব্যথা হতে পারে, হার্নিয়ার প্রবলেম বা অ্যাপেন্ডিক্সের প্রবলেম অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা দিতে পারে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা যারা, তাদের ক্ষেত্রে তুলনামূলক পরিস্থিতি অনেকটা বেটার। এ সময় আপনারা যদি নৈতিকতার পথ আপনারা ছাড়েননি, আপনাদের লক্ষ্য এখনো স্থির আছে, এবং অন্যায় পথে আপনি যাননি, অন্যায়কে কখনো সঙ্গ দেননি, মনে রাখবেন পাপ কখনো বাপ কেউ ছাড়ে না। সে যতই আপনি পাপের জন্য কোর্টে গিয়ে জেল খেটে আসুন না কেন, শনি মহারাজের কোর্টে কিন্তু কারোর ছাড় নেই। সে যতই আপনি শনি মহারাজের জন্য আপনি 108টা শনি মন্দির তৈরি করলেন, পার ডে 200-250 জন লোককে আপনি সেবা দান করছেন, খাওয়াচ্ছেন দুপুরবেলা রাত্রেবেলা, না, এসবে কোনো কাজ দেবে না। উনি কর্মফলদাতা, কর্ম বোঝেন। আপনার কর্ম অনুযায়ী উনি কর্মের ফল দেবেন। তাহলে ওই তাবিজ কবচ, মাদুলি, পাথর এসবের আর কি ভ্যালু থাকলো? কর্মের মাধ্যমে তো তাকে সন্তুষ্ট করতে হবে। আর আপনি বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা, অপার জ্ঞানের ভাণ্ডার আছে আপনার মধ্যে, সেই জ্ঞানকে কাজে লাগান, লাগিয়ে নিজেদেরকে মহিমান্বিত করুন, এবং আশপাশের মানুষজনদেরকে জ্ঞানের বিকাশে আপনারা সহযোগিতা করুন। আর এই সময় আপনাদের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী কোনো লং টার্ম প্ল্যানিংয়ের জন্য, ফাউন্ডেশন লেইং বা ভিত্তিপ্রস্তরে স্থাপনের জন্য এই সময়টিকে কিন্তু আপনারা একটু কাজে লাগাতে পারেন। আর এই সময়টিতে আপনারা চেষ্টা করতে হবে আপনার নিজের জ্ঞানকেও আপনি কিভাবে আরো বৃদ্ধি করতে পারেন। তাহলে রিসার্চ ওরিয়েন্টেড মেন্টালিটি এ সময় আপনার মধ্যে যত বেশি থাকবে, ততই কিন্তু বেটার। আর ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে এ সময় যেন জড়াবেন না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনিদেবের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নমঃ। আপনারা সন্ধেবেলার সময় শনি মহারাজের এই বীজ মন্ত্র 108 বার করে জপ করুন, অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল আপনারা প্রাপ্তি করবেন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন কিনবেন না। শনিবার করে সাদা পরবেন না। রবিবার করে কালো আর নীল এই দুটি কালারকে অ্যাভয়েড করুন। চেষ্টা করুন শ্রমিক সম্প্রদায়, লেবার সম্প্রদায়ের মানুষ এবং সিনিয়র সিটিজেন যারা, তাদেরকে একটু সম্মান প্রদান করবার। আপনি তুলা রাশির জাতক জাতিকা হওয়ার কারণে ইননেট জন্মগতভাবে আপনার হয়তো একটু ব্র্যান্ডের প্রতি, ল্যাভিশ লাইফ স্টাইলের প্রতি, লাক্সারি ব্র্যান্ড মানে রেস্তোরাঁর খানাপিনা, ফিটফাট থাকা, এইসবের প্রতি আপনার হয়তো একটা আকর্ষণ থাকতে পারে। তবে বক্রী শনি থাকাকালীন চেষ্টা করুন যতটা নৈতিকতার পথে থেকে সিম্পল লিভিং, হাই থিঙ্কিং এটি মেনটেন করতে পারেন। ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হন, বাসি খাদ্য খাবার খাবেন না, সময়ের কাজ সময়ে করুন, হাইজিন মেনটেন করে চলুন, এবং পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, ইগো, অহংকার এগুলি থেকে দূরে থাকুন। দেখবেন এ সময়টিও আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত অতিবাহিত হবে। প্রতিবেদনটি কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।